মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চল, মন খারাপ করিস না। চল চল। এক মিনিট দাঁড়ান। টান টান উত্তেজনার পরিবেশ, প্রতিযোগীদের সঙ্গে উত্তেজনার রেস ছড়িয়ে পড়েছে দর্শক মহলেও। কে হবে পিঠে খেলে পেটে সার প্রতিযোগিতার সেরা? কার তৈরি করা পিঠের স্বাদ মন জয় করে নেবে বিচারকদের? এখন শুধু সময়ের অপেক্ষা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী প্রেরণা পাল তার চিতই পিঠের থালা বাড়িয়ে দিয়েছেন আমাদের বিচারকদের সামনে, এবং আমাদের 3 জন বিচারক তার স্বাদ গ্রহণ করছেন। একইভাবে সুস্মিতা রায় তার ভাপা পিঠের থালা তুলে ধরেছেন 3 জন বিচারকের সামনে, এবং আমাদের মাননীয় 3 বিচারক একে একে সেই পিঠের স্বাদ গ্রহণ করছেন। আমাদের 3 জন বিচারক চলে এসেছেন আমাদের চতুর্থ প্রতিযোগী নীলাঞ্জনা মিত্রের সামনে তার তৈরি করা পিঠে চেখে দেখার জন্য। চারজন প্রতিযোগীর পিঠে চেখে দেখা শেষ। এবার পালা দিতিপ্রিয়া মল্লিকের। বিচারকেরা এসে পৌঁছেছেন তার সামনে। এবার দেখা যাক কি পিঠে তৈরি করেছেন দিতিপ্রিয়া মল্লিক। এটা কি বানিয়েছো? এটা দুধ পুলির পায়েস। দিতিপ্রিয়া মল্লিক তৈরি করেছেন দুধ পুলির পায়েস। কেমন হবে তার তৈরি করা পিঠের স্বাদ? একে একে আমাদের 3 জন বিচারক চেখে দেখছেন তার তৈরি করা দুধ পুলির পায়েস। নামটা আছে না, কিন্তু তার স্বাদ কেমন হবে তা জানতে পারবো আর কিছুক্ষণ পরেই। কাব্যবাবু এত কষ্ট করে আমায় পিঠে বানানো শেখালেন, আমি তার মান রাখতে পারবো তো? আমাদের বিচারকেরা সকলের বানানো পিঠেপুলি খেয়ে দেখেছেন এবং নাম্বারও দিয়েছেন, এবং চলে এসেছে আমার হাতে মার্কশিট। আমাদের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছেন নাম্বার 3 নীলাঞ্জনা মৈত্র। বাবা দেখলি মোহন, ঠাড়ও হতে পারলো না ঘটনা। ও আর কিছু হবে না, আমি তো বলেই ছিলাম। না না, এত তাড়াতাড়ি আশা ছাড়া যায় না। কিছু কত, আমি তোকে বলছি কত কিছু একটা হবে। তুমি এত কথা বলো না তো, ও রান্না বান্নার কিছু পারে না, কিছু হতে পারবে না। তুমি দেখো
এবার আমাদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন কঙ্কনা বিশ্বাস। এবং আমাদের প্রথম স্থান অধিকারিণী হলো পারলাম না, আমি সত্যি পারলাম না। বাড়ির জন্য টাকা নিয়ে যেতেও পারলাম না, আর এদিকে বাড়ির সবার মানও ডোবালাম। সত্যি আমি না এলেই ভালো হতো। এবার আমরা আমাদের উইনারদের হাতে প্রাইজ তুলে দেব। আমি বলেছিলাম, আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। আমার কথা তোমরা তখন কানেই তুললে না। এর থেকে যদি আমার তানিয়াকে পাঠাতে না দাদা, দেখতে বাড়িতে কিছু টাকা আসতো, কম্পিটিশনটা ওই জিততো। হ্যাঁ, তুই চুপ করবি, মুখটা বন্ধ রাখবি এবার। দিদিমা, আয় মা, আয়, চলে আয়। বলি কি, দুঃখ পাস না। আরে তুই তো জিতেই যেতি, তোর তো অভিজ্ঞতা নেই। পরের বার যখন ওই পিঠে পুলি উৎসব হবে, তুই সেইবার ফার্স্ট হবি। আমি তোকে বলছি, তুই ছাড়া কেউ ফার্স্ট হবে না। চল, মন খারাপ করিস না, চল চল। এক মিনিট দাঁড়ান। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা প্রাইজ দেওয়া বাকি আছে। অ্যাকচুয়ালি এটা দেওয়ার কথা ছিল না, কিন্তু এটা স্পেশাল মেনশন। আসলে আজকে আমরা একটা ইউনিক পিঠে খেলাম। এতগুলো ট্র্যাডিশনাল পিঠের পাশাপাশি একটা নতুন স্বাদের পিঠে আমাদের মন একদম ভরিয়ে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।